राधे राधे बंधुरा आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमिও खूब खूब भालो आছি। तो आमार एक नतून भिडियोते तुम्हादेर अनेक अनेक भालोबासा। तो चलो देखो এখন সকাল থেকে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ঠাকুর ঘরে স্নান টান করে পুজো করব বলে। আর আজ ছিল রবিবার, যেদিন আমি ভিডিওটা শ্যুট করি সেদিন রবিবার ছিল। তো আজ তো সকালে আর টিউশনের ঝামেলা নেই, তাই অনেকক্ষণ ধরে একটু টাইম ধরে আর কি পুজো করতে পারবো। অন্য দিন তো পুজো করি দিই, জলখাবার করি, আবার টিউশন, অনেকটা সময় লেগে যায়। আর ধরে সময় কম হয়ে যায়, ওইদিকে সময়টা লেগে যায় খাবার বানানোর দিকে। আর আজ তো এতটা তাড়া নেই, ওই জন্য আর কি ভালো করে পুজোটা করতে পারবো। আর দেখো এখানে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরে। তারপরে আমি নিচে চলে এসেছি তুলসী মঞ্চের এখানটায় আর কি রবিবারে সূর্যদেবকে জল দিও। তারপরে আবার এখানটাতে আমি দিয়ে দেবো তুলসী মঞ্চে আর কি তুলসী গাছে জল। আর অনেকেই বলে বৈশাখ মাসে জল দেয়, প্রতিদিন দেয় না, কিন্তু আমি কিন্তু রোজই দিই। রোজই কিন্তু তুলসী গাছে জল দিতে হয়। বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাস এরকম বলে কোনো মাস হয় না, প্রত্যেক দিনেই দিতে হয় তুলসী গাছে জল, শুধু একাদশীর দিন বাদে। যেটা আমি শুনেছি আর কি কীর্তনে ভাগবতে আর কি, সেটাই আমি করি। আর সকাল সকাল ঠাকুরের কাজ করতে পারলে না মনটাও খুব ভালো লাগে। পুজো টুজো হয়ে গেলে ওই দিকটা একবারে নিশ্চিন্ত হয়ে যায়। তারপরে বাড়ির যা কাজ থাকে সেগুলো আর কি শুরু করি। আর পুজো হয়ে গেলে একটা বেশ মনটাও বেশ ভালো লাগে। সারাদিন সকালে যদি ভগবানের থেকে পুজোর থেকে শুরু হয় তাহলে দিনটা বেশ ভালো কাটে, তাই না? তো তারপরে দেখো এখানে মা কি করছে বলো তো। এখানে মা এখানে কুলেখাড়া পাতা বাজছে। কারণ কার জন্য বলো তো? আমার জন্য আর ভাইয়ের জন্য। কারণ আমার আর ভাইয়ের শরীরে রক্ত কম আছে, ওই জন্য মা বাড়ছে। তো তোমাদের এখনও কারদের বাড়িতে শিলনোড়া ব্যবহার হয় জানি, আমাদের সেরকমভাবে ব্যবহার হয় না, মাঝে মাঝে হয়, বেশিরভাগ টাইম মিক্সিতেই হয় আর কি। তো দেখো মা আমার আর ভাইয়ের জন্য এই যে পাতাগুলো বাড়ছিল খালি পেটে সকালে খাবো বলে। তারপরে দেখো মা পাতা বেটে এখানে চলে এসছে উপরে, আমার আর কি বিছানার চাদরটা কাচবে বলে চেঞ্জ করছিল। আর আমি নিচে আর কি জলখাবার বানিয়ে এলাম। ঠাকুরের আর কি যে ভোগগুলো ছিল আর কি, যে প্রসাদগুলো দিই না, ওইগুলো ভোগগুলো দিই, ওই প্রসাদগুলো আর কি তুলতে এসেছিলাম। না তুললে আর কি পিঁপড়ে লেগে যায় অনেকক্ষণ ধরে রাখলে। তখন দেখছি মা যে রুমটা আর কি ঠিক করছে। দেখো মা কি সুন্দর করে যে চাদরটা পাচ্ছে না। আমি বলি না যে আমার মায়ের কাজ খুব সুন্দর, আমি হলে তো এরকম করে পাততেই পারতাম না। বরবাবু পাতলো এরকমভাবেই পাতা, আমি হলে যে তেমনভাবে পেতে দিতাম, ওইভাবে সাইডগুলো গুঁজতামই না এত সুন্দর করে। আমার কাজ এতটা ভালো নয় আসলে, আমি খুব হড়বড়ে, তাড়াতাড়ি করতে পারলেই শেষ আর কি। তো সেরকম আমার কাজ। আর দেখছো আমার মা কত সুন্দর নিখুঁত করে চাদরটা পারলো। তো দেখো এখন মায়ের চাদর পাতা হয়ে গেছে। তারপরে মাও চলে এসছে নিচে, মাকে দিয়ে দিচ্ছি চা, মায়ের চা খাওয়া হয়ে গেছে। আর ওকে দিয়ে দিচ্ছি জলখাবার, ও যাবে দোকানে। তো দেখো এখন টিভি দেখতে দেখতে জলখাবার খাচ্ছে। জানোই তো যে যতবারই খাই টিভি দেখতে দেখতেই খাই, সকাল দুপুর রাত্রে 3 বেলা। ওর টিভিটা কিন্তু চলতেই হবে, তবে ওর খাবারগুলো আর কি পেটে যাবে। তো যাই হোক, তারপরে দেখো ও খাচ্ছে। আর এখানটায় আমি এখন কি খাবো বলো তো? ওই যে মা বাড়ছিল না কুলেখাড়া পাতাগুলো, তো ওইগুলোই আমি আর কি খাবো। আমি খেতে চাই না, কিন্তু মা খুব বকাবকি করলো বলে খাচ্ছি। আর ভাই কিন্তু খেয়ে নিয়ে এরকম কোনো প্রবলেম হয় না। আর আমি খাবো। আমি দেখো খাওয়ার আগেই কীরকম করছি, অনেকটা মোটা করে মা বেটেছিল। আমি বললাম যে একটু জল নিয়ে নিই, তাহলে পাতলা হবে, আর জলের মতো আর কি গিলে নিতে পারবো। তো মা বললো যে সবাই খাচ্ছে, তোরই বেশি কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ আমার অবস্থা, আমি পুরো নাক দাবা দিয়ে আর দিয়ে খাচ্ছি। আর আমাকে কিন্তু ডাক্তার বলেছিল খেতে, কারণ আমার শরীরে আর কি রক্ত কম আছে, ওই জন্য মা আর কি লোকের কাছ থেকে কিনেছে এগুলো আমার আর ভাইয়ের জন্য। একদিন শাক করেও খেয়েছিলাম রান্না করে, আর এরকম করে সকালে আমাকে আর ভাইকে বেটে দেয় মা। তো আমার মুখের অবস্থা দেখেই বুঝছো যে আমি কতটা কষ্ট করে আর কি খেলাম। গাটা পুরো গুলিয়ে যাচ্ছিলাম। মাকে বলি ঠিক আছে আমার খাওয়া হয়ে গেছে, এবার আমাকে একটু মিষ্টি কিছু দাও, না হলে আমি আর কি ভালো লাগছে না, বমি হয়ে যাবে। মা বলেছে যে না, সঙ্গে সঙ্গে খেয়ে নিলে আর কি সেটার গুণটাই চলে যাবে। বলছে জাগা। তারপর আমি দেখো এখানে বিস্কুট বার করছিলাম, কারণ বিস্কুট খাবো বলে। কারণ বললামই তো ওইটা খেয়ে আমার মুখটা কেমনই যেন লাগছিলো, তো ওই জন্য আমি এখন বিস্কুট বার করছি, বিস্কুট খাবো। আর আমি তো চা খাই না যে মিষ্টি খাবো, আর আমি চিনিও খাই না। তো যাই হোক, তো বিস্কুটটা খাবো। বিস্কুটেও চিনি থাকে কিন্তু কম থাকে, আর ওই জন্য বিস্কুটটা খাবো এখন বসে। আর আজ তো রবিবার, টিউশনের কোনো চাপ নেই, তাই একটু আর কি আরাম করে বসতে পারলাম। তারপরে ও দোকানে চলে গেলো, মা আর আমি জলখাবার খেয়ে নেবো একসাথেই। তারপরে আমি এখানটায় বসে বসে মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা কী কী রান্না করবো বলো। মা বলছে তোর মনের মতো করে কর, যা পারবি, যা আর কি আছে এই সবজি ফ্রিজে দেখ যা আছে সেটাই কর। আমি বলছি ঠিক আছে, তাহলে আমার মনের মতো করে করে নিচ্ছি। মা বললো ঠিক আছে, তোর মনের মতো করে যা ইচ্ছে হচ্ছে, যা সবজিটা সেগুলোই করে নে। তারপরে মায়ের সাথে গল্প করতে করতে দেখো বড়বাবুরও খাওয়া হয়ে গেছে, ও যাচ্ছে এখন দোকানে। তো আমি এখানে ওকে ব্যাগটা দিচ্ছিলাম আর কি, দোকানে যেটাতে ওর কাগজপত্র আর কি থাকে সেটাই।
তো আমি এখন দরজাটা খুলে দিচ্ছিলাম, কারণ গেটটা আমাদের এখানে গেটটা লাগানো ছিল, তো ওটাই খুলে দিলাম। তো দেখো এখন চলে গেল দোকানে। তারপরে দেখো আমি কেন হাসছিলাম বলো তো, কারণ আমি যে ভিডিওটা করছিলাম আমার স্ট্যান্ডটা আর কি এখানটায় লাগানো ছিল, আর মা ও পাশে বালতি নিয়ে দাঁড়িয়েছিল। মা ভাবছিল যে আমি তো স্ট্যান্ডটা ক্যামেরাটা লাগানো আছে, আমি ওই পাশে যাবো না, ওই জন্য মায়ের সাথে আমি কথা বলছিলাম আর হাসছিলাম। তারপরে দেখো ও চলে গেলো, একটুক্ষণ বসলাম, তারপরে এখানটা দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসে মা আর আমি বসে যাবো জলখাবার খেতে। তো ওই যে ওকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি মা আর আমি জলখাবার খেতে। রবিবারটা একটু ছুটি পাই তো বেশ ভালো লাগে। ছোট বাচ্চাদের সাথে এত বকবক করতে হয়, আবার কোনো দিন মনে হয় রবিবারটা যে দিনগুলো আর কি কামাই থেকে সেগুলো পড়াই, কিন্তু রবিবারটা আবার যখন যদি কয়েকদিন আর কি ওরা আর কি ছুটি চায় পুজোর সময় আরে, তখনও কিন্তু আবার খুব টিউশন জন্য ফাঁকা ফাঁকা লাগে। এদিকে ওদেরকে মিসও করি, কিন্তু মাঝে মাঝে যখন ওদের সাথে বকতে হয় খুব বিরক্ত লাগে, কিন্তু কী আর করা যাবে। আমার জানো তো খুব দিদিমণি হওয়ার শখ ছিল, স্কুলের টিচার হওয়ার, কিন্তু হতে পারিনি। যাই হোক টিউশনির তো হতে পেরেছি, টিচার তো টিচারই, টিউশন হোক স্কুল হোক, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আমি টিচার হবে। এখন তো পশ্চিমবঙ্গে দেখতেই পাচ্ছ চাকরির কী অবস্থা, মাস্টারের তো এসএসসি পরীক্ষাই হয়নি, ওই জন্য আমি আর বিএডটা করিও নাই। কিন্তু বাবা বলছিল যে বিএডটা করে নিতে, কিন্তু বিএর পড়া সেরকমভাবে হয় না, দেখি যদি কোনো দিন সুযোগ সুবিধা পাই সেরকমভাবে তো করে নেব। তো তারপরে আমি রান্না করছিলাম, আর দেখো এখানে একজন গ্যাসের আর কি এসছে যে চেক করার জন্য। আসলে কালকে আমাদের জেঠিমাদের বাড়িতে গ্যাসটা লিক করছিল, তো অনেক গ্যাস বার হচ্ছিলো, ওরাই হয়তো ইনফর্ম করেছিল এদেরকে, তো ওরা এসেছিলো তখন আমাদের ঘরে আর কি এসেছিলো চেক করার জন্য। তো আমি তখন রান্না বসিয়েছিলাম, তার মধ্যেই দেখছিল ওই যে দাদাটা, তো এখন বলছিল যে আমাদের গ্যাসে একটু কি প্রবলেম আছে, তো সেটা এখন না করলে হবে, পরে করলেও হবে। তো ফোন নাম্বারটা নিয়ে রাখতে বললো, তো ফোন নাম্বারটা নিয়ে রেখে দিলাম, যদি তখন কোনো প্রবলেম হয় তখন আমরা ফোন করে নেব। আর অফিসে নাম্বার আছে বরের কাছে, কিন্তু তাও ও দাদাটা বললো যে নিয়ে রাখতে, তো ওই জন্য নিয়ে রেখে দিলাম, যে কখন কি দরকার হয় জানি না। সেরকম এখন তাড়াতাড়ি না চেঞ্জ করলেও হবে, পরে করলেও হবে। আর এইদিকে দেখো মা অনেকগুলো জামা কাপড়ে কেচেছিল, সেইগুলোই আমি আর কি মেলে নিচ্ছিলাম মায়ের সাথে সাথে। মা কিন্তু মানা করছিলো, আমি তাও ভাবলাম যে না তুমি কাচছো, এতগুলো কাচলে তাহলে আমি একটু যদি মেলে দিই একটু হেল্প হয় আর কি। তো সেরকমভাবে তো আমি তো কাচাকুচি কোনো দিন করি না, সেভাবে আমি কাচতেই পারি না। আমার কি জানি না, সব কাজ করতে ভালো লাগে, কিন্তু জামা কাপড় কাচতে ভীষণ কষ্ট লাগে, আমার ভালো লাগে না। ওই বারবার আবার বালতিতে জল ভরো, আবার রাখো, আবার ধুও, আবার রাখো, এগুলো আমার বারবার করে বিরক্ত লাগে। ওই জন্য আমি জামা কাপড় খুব একটা কাচিই না বলতে গেলে, খুব কম। মা যখন না থাকে তখন হয়তো কাচি, বা যদি অনেক হয়ে যায় তখন পাশের বাড়িতে একজন আছে ওদেরকে দিয়ে কাচা করাই, হয়তো টাকা দিয়ে দিই। আর এখানটা দেখো আজকে আমার যে ফ্রিজটা কয়েকদিন ধরে মোছা হয়নি, একটু মুছে নিই। মা মুছেছিল আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম, কিন্তু তাও একটু ধুলো বসেছিল, এখন তো রোজই ধুলো, তাই ভালো করে মুছে নিলাম আর কি। বড়বাবু এগুলো খুব বকাবকি করে যে এগুলো বাড়িতে থাকো, এগুলো করতে পারো না, ড্রেসিং টেবিল ফ্রিজ এগুলো রোজই মুছে দেবে। আমার যে রোজ মোছা তো সম্ভব নয়, কিন্তু মুছে দিই মাঝে মাঝে। তো মাও মুছে আমিও মুছে, যখন যা সময় হয়। মা বললো যখন আজকে রান্নাবান্নাটা হয়ে গেছে, তোর তো টিউশন নেই, তাহলে মুছে দেওয়া হচ্ছে, ঠিক আছে চলো মুছে দিই। আর তো রান্নাবান্না অনেক তাড়াতাড়ি চাপিয়েছি বলে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে ফ্রিজটা মুছে নেওয়ার পরে আমি এখানটা একটু বসলাম, এখন আমি একটু টিভি দেখবো। আর খুব গরমও লাগছিলো, একটু ফ্যানের নিচে বসি আর একটুখানি আর কি টিভি দেখি। জানো তো আমি না সেরকমভাবে জলেই খাই না, খুব কম। আর আমার শাশুড়ি মা তো আরও কম, মা তো সে যখন খাবার খায় তখন জল খায়। আমি যদি হয়তো খেলাম তখন বললাম মা একটু জল খাও তখন। আর জলটা সবারই শরীরে খুব দরকার, কিন্তু আমি তো জল খেতে ভুলেই যাই বলতে গেলে। তো আর মা তো আরোই আমার থেকেও আরও কম জল খায়। তো আমি যখন খাই তখনই মাকে দিই, মাকে আমি বলছি যে জল খাবে, মা বলছে যে না একটু পরে খাবো। আমি একটু আগে খেলাম, সেই মা জল খাবার খাই তখন খাই, আবার দুপুরে খাই তখন খাই, সেরকমই খাই। আর তো দেখো আমি এখানটা একটু বসলাম, তারপরে আমি চলে এলাম একটু আর কি উপরের রুমে, কারণ আমার কতগুলো ভিডিও এডিট করা আছে সেগুলো করব। যদিও এত ভালোভাবে ভিডিও এডিট করতে পারি না, তাও যতটুকু পারি চেষ্টা করি আর কি। তো আজ আমি ভিডিওটা এখানটায় শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। চলো টাটা।